আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। বন্ধুরা, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। ঠিকই শুনছেন, খবর প্রকাশ হয়েছে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যেখানে বলা হচ্ছে লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন রিজার্ভ সেনা। বন্ধুরা, আমরা জানি লেবাননের সাথে হিজবুল্লাহর খুব যুদ্ধ চলছে এবং লেবাননের এই সীমান্তের কাছেই কিন্তু এই হামলাটি হয়েছে। দেখা যাক বন্ধুরা, খবরে আর কি বলা হয়েছে। বলা হচ্ছে বিস্ফোরক ড্রোন হামলায় নিহত সেনার নাম সার্জেন্ট রুটেম ইয়ানাই। 16 এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপর লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। 16 এপ্রিলের পর থেকে আইডিএফ এর 11 সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে বিস্ফোরক ড্রোন হামলায় মারা গেছে 7 জন। অর্থাৎ বলা হচ্ছে যে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় 11 জন আইডিএফ এর সেনা নিহত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা, হিজবুল্লাহ এখনো অ্যাক্টিভ রয়েছে এবং তাদের যেই ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই এখন রেডি টু ফায়ার অবস্থায় আছে এবং যে কোনো মুহূর্তে যে কাউকে চাইলে হিট করতে পারে। এই হামলাটির মাধ্যমে সেটিই কিন্তু আবার প্রমাণ হলো যে হিজবুল্লাহ মরে যায়নি, হিজবুল্লাহ এখনও আছে এবং চাইলে যে কোনো সময় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হানতে পারে। বন্ধুরা, ঠিক এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা জবাব দিল ইরান। মাত্র 2 ঘন্টা আগে খবর প্রকাশ হয়েছে আমার দেশ পত্রিকায়, যেখানে বলা হচ্ছে ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4:50 এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, পাল্টাপাল্টি কিন্তু হামলা চলছে। প্রথমে কিন্তু যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, যার প্রতিবাদে এখন কিন্তু ইরানও হামলা চালিয়েছে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় সামনে পরিস্থিতি কি হয়। বন্ধুরা, দেখা যাক খবরে আর কি বলা হয়েছে। বলা হচ্ছে তারা এই বিমান ঘাঁটিকে মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে চিহ্নিত করলেও এর অবস্থান জানা যায়নি। বলা হচ্ছে বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পর এই ঘোষণা আসে। তো খবরে বলা হচ্ছে প্রথমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার বদৌলতে পাল্টা হামলা কিন্তু ইরান চালিয়েছে। বলা হচ্ছে IRGC আরও জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে এবং এরপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব আরও কঠোর হবে। বন্ধুরা, ঠিক এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান আবার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা বিরাজ করছে। খবর প্রকাশ হয়েছে পাকিস্তান সীমান্তের কাছে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের। বলা হচ্ছে পাকিস্তানের ঠিক সীমান্তের কাছে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের। এখন কথা হচ্ছে কার বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোন পাশের? এটা কি পাকিস্তানের যেই অঞ্চল রয়েছে সেখানে, নাকি সেটা ভারতেরই কোনো অংশের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে? বিষয়টি কিন্তু ক্লিয়ার নয়। তো চলুন আমরা দেখি খবরটিতে আর কি বলা হয়েছে। বলা হচ্ছে পাকিস্তান সীমান্তবর্তী অবৈধ ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে অমিত শাহ জানান, সীমান্তের 15 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ভবনগুলো ভেঙে ফেলা হবে। তো বন্ধুরা, এই খবর থেকে বোঝা যাচ্ছে কিন্তু পাকিস্তান এবং ভারত আবারও কিন্তু উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এবং ভারত খুব আগ্রাসী এবং প্রস্তুতিমূলক অবস্থান হিসেবে এই পাকিস্তানের কাছাকাছি অবস্থানে ভারতের যেই বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলো গুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতে পারছি না আসলে কেন এখানে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে। খবরে আরও বলা হচ্ছে এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের 0 থেকে 15 কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের জোর দিয়েছে অমিত শাহ। খবরে বলা হচ্ছে এই জায়গাটা দিয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ঘটে, অনেকেই কিন্তু প্রবেশ করতে পারে, যার জন্য এই জায়গাটিকে ক্লিয়ার করা হচ্ছে যেন খুব সহজেই নজরদারি চালাতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টা ক্লিয়ার যে ভারত তাদের নজরদারি আরও পরিষ্কার করেছে এবং আরও বাড়িয়েছে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।